শিম শীতকালের সবজি হলেও এখনও কিন্তু বাজারে দৃশ্যমান। সেজন্য রান্নায় হাতে খড়িতে আমি লিজা খুব সহজে একেবারে কম মশলায় এই গরমের দিনে সুস্বাদু শিমের ব্যঞ্জন তৈরি করে নিলাম। তাহলে দেখে নি চলো। রান্নায় হাতে খড়ি রান্নাঘরে চলে এলাম। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো সর্ষের তেল। কিছু বড়ি ভেজে নিচ্ছি, বড় বড়ি কড়াইয়ের ডালের। হালকা করে ভেজে তুলে রাখতে হবে। বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পাঁচফোড়ন, 3টে মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা প্রয়োজনে তোমরা বেশিও দিতে পারো, এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, সেই জন্য আমি 3টে দিলাম। মশলা অল্প একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড। এখানে আমি শিম নিয়ে নিয়েছি আজকে। শিমগুলোকে কেটে এইভাবে কেটেছি, এক একটা শিমকে 3টে করেছি, কোনোটা যদি ছোট থাকে তাহলে 2টো করেছি, দিয়ে এইভাবে কেটে নিয়েছি। ধুয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কিছুক্ষণ শিমগুলো নাড়াচাড়া করার পর 2টো আলু নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে সরু সরু করে যাতে গলে যায়, তাড়াতাড়ি হয়েও যায়, দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই রান্নাটা একসাথে ভেজেও করা যায়, আর যদি মনে করো তোমরা কেউ আলু সেদ্ধ করে নেবে, বা আলু তোমাদের যদি পছন্দ হয় আলু তেলের মধ্যে নেড়ে নেবে, সেটাও করা যায়। সময় যাতে কম লাগে, সবার হাতে তো সময় থাকে না, তো যাদের সময় কম তারা কিন্তু এইভাবেও করতে পারো। একেবারে চাপিয়ে দিলে সময়ও কম লাগবে, রান্নার কিন্তু কোনো হেরফের হবে না যদি সব কিছু ঠিকঠাক হয়। একটু চাপা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখো অনেকটা কিন্তু হয়ে গেছে। এবার কিছু বেগুন এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। বেগুনগুলো ভালোভাবে এর সাথে নাড়াচাড়া করে নিতে হবে। যদি মনে করো তোমরা এই পর্যায়েতে এসে যে তেল একটু কম হয়েছে, তাহলে তোমরা একটু তেল দিয়ে নিতে পারো। আমার মনে হলো তেলটা ঠিক আছে, সেজন্য আমি আর তেল দিলাম না, এরকমভাবেই করছি। হয় কি, যেদিনকে অফিসের তাড়া থাকে সেদিনকেও অত তড়িজুট করে রান্না করাটা হয়ে ওঠে না সবসময়, যার জন্য একই জিনিস এইভাবে একটু তাড়াহুড়ো করে করার জন্য এরকমভাবে একসাথে করে দেওয়া যায়। ওই আলু আলাদা করে, শিম আলাদা করে না ভেজে এরকম করে করলেও কিন্তু খেতে ভালোই হয়, কোনো হেরফের হয় না। যারা রান্না খাবে তারা যেন টেস্টের কোনো হেরফের না পায়, তাহলেই হলো। দিয়ে দিচ্ছি একটু জল, অবশ্যই গরম জল দিচ্ছি। একটু ফুটে যাক, জল দিয়েছি, বাড়িয়ে দিলাম, গ্যাস ওভেন একদম হাই করে দিলাম। বেশ ভালোভাবে ফুটছে। এবার ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে চাপা। গ্যাসের ফ্লেমটা করে দিতে হবে মিডিয়াম টু লো। মিনিট 4 পর ফিরে এলাম। জল যেটুকু দিয়েছিলাম বেশ মরে গেছে, দেখে নিই এবার বড়িগুলো গলে গেছে কিনা। দেখো বড়ি ভেঙে যাচ্ছে, বড়িও গলে গেছে। এবার একটু আখের গুড় দিয়ে দিলাম। তোমরা এই আখের গুড় বলো, মিষ্টি বলো, যে যার পরিমাণ মতো দিয়ে নিতে পারো। এটা যেহেতু একটু নিরামিষ রেসিপি একটা, সেই জন্যই একটু মিষ্টির দরকার পড়ে। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করিয়ে নিতে হবে। আর জল যেটা দেখছো সেটা যে যেমন খাবে, একটু রসা রসা হলে এটা খেতে ভালো লাগে। একেবারে শুকিয়ে গেলে কিন্তু কাট হয়ে গেলে ভালো লাগবে না। তো এইরকম পজিশন থেকে একটু ফুটিয়ে নিতে হবে।
একটু ফুটতে দিতে হবে, জলটা একটু মরে গেলে আর একটা জিনিস দিলেই কিন্তু আমার এই রান্নাটা পুরোপুরি শেষ হবে। তোমরা যারা যে প্রান্ত থেকেই আমার রেসিপি দেখছো, তোমাদের সকলকেই নিজেরার মতন করে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের খেয়াল রেখো। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থেকো। আর কমেন্ট বক্সেও কিন্তু জানাতে ভুলো না যে কিরকম লাগলো তোমাদের আজকের রেসিপি। এবার এই পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে এসে দিয়ে দিতে হবে একটু আদা বাটা। আদা বাটাটা দিলে কিন্তু একেবারে ফোটালে চলবে না, একেবারে সিম করে দিতে হবে গ্যাস ওভেনের ফ্লেমকে। সিম করে দিয়ে একটু আদা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপি নিরামিষ শিম চচ্চড়ি। টমেটো যদি তোমরা মনে করো তাহলে দিয়ে দিতে পারো, এক্ষেত্রে আমি আজকে টমেটো দিলাম না। এবার বন্ধ করে দিলাম গ্যাস ওভেনের ফ্লেম। পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। তাহলে বন্ধুরা আজকের মতন রেডি হয়ে গেল নিরামিষ শিম চচ্চড়ি। খুব কম সময়ে ভাতে পরিবেশন করার জন্য কিন্তু একটা দারুণ রেসিপি। তাহলে আজকের মতন তোমাদের সাথে বিদায় জানাচ্ছি। আবার আগামী দিন চলে আসবো একটা অন্যরকম রান্না নিয়ে, খুব কম সময় যেটা হয়ে যায়। তাহলে টাটা, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।